জলিলুল কদর এক সাহাবী, সবচেয়ে বেশি হাদিস বর্ণনা করনে वाला সাহাবী, নবীজির মাহফিল বইতা वाला, বইয়া নবীজির বয়ান শুনতা। তো বয়ান নবীজি দিরা একদিন পুরা নামাজ বাদে নবীজি দর্শ দিলা শুনলা, খাইবার কিছু নাই যাইতা না, কিন্তু কোন সময় নবীজি ইয়া কোন বয়ান দিবা ছুটি দিব উফা। একদিন বইয়া শুনলা উফাস, 2 দিন বইয়া শুনলা উপবাস, 3 দিন বইয়া শুনলা উপবাস। এরপরে আর বরদাস্ত করার ক্ষমতা নাই, মাটির মধ্যে ধরাশায়ী হয়ে গেলেন, জমিনে পড়ে গেলা। সাহাবায়ে কেরাম নিকট হতে যায়, কেউ কিচ্ছু জিজ্ঞাসা করেন না, কেউ মনে করেন মৃগী বিমারে আক্রমণ দিছে। তখন তারা এই সময় প্রথা ছিল, মৃগী বিমার হইলে জমিনের জুতা দিয়া ভাবনি ফড়া মারি ধরতো, কেউ ফড়ে উড়ে, কিন্তু কেউ কিচ্ছু দেখায় না। আর হযরত আবু হুরায়রা সাহাবায়ে কেরাম নিজের জরুরত খানোর কাছে ইচ্ছাধীন করে ইচ্ছাভাবে পেশ করতা না, এইভাবে পড়ে রইছেন। সর্বশেষে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, সরওয়ারে কায়নাত, আপনার সাইয়্যিদুল মুরসালিন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার নিকটে যাইলাম। আবু হুরায়রারে প্রশ্ন করলাম, আবু হুরায়রা, তোমার দেখি মাটির মধ্যে পড়ে রইছো, কিতা ব্যাপার? কোন বেমারে তোমারে আক্রমণ দিল? আবু হুরায়রা এখন ইয়া রাসূলুল্লাহ, কোন বেমারে আমারে আক্রমণ দেয় নাই, একমাত্র কারণ হইল 3 দিন হয়ে গেছে আমার পেটে কোনো খানি নাই। কিন্তু আল্লাহর হাবিব, আপনি বয়ান কোন সময়ে কোন হাদিস বয়ান করবা, আমি যদি হাদিস তালাশে যাই, খালির অন্বেষণ করি, তাহলে সেই বয়ান তো শোনা সম্ভব হইতো না। উম্মতের আমানত কিলা পৌঁছাইব গো আল্লাহর হাবিব, এর কারণে আমি আপনার মাহফিল ছাড়িয়া কোনো দিকে যাইয়ার না। এখন আর জমিনে উবাইবার কোনো শক্তি আমার নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী কইলা, আবু হুরায়রা, তাহলে চলো আমার বাড়ি যাই, গিয়ে দেখি কোনো খাইবার কিছু আছে। তো নবীজির ঘর তো বহুত বড়, 3তলা 4তলা বিল্ডিং, বালাখানা, গুদাম সুদাম ওটা আছে না, কত না আছে। নিজরা হইতে মুদের নবী উঠিতেন যখন, চাটির দাগর হইত নবীর বদনে তখন। নিদ্রা হইতে মুদের নবী উঠিতেন যখন, চাটির দাগর হইত নবীর বদনে তখন। হায়রে কেমন সুখের বিছনা ছিল দেখরে মুমিন, হায়রে আমার নবীর মায়ার দিন। মুসলমান একবার চিন্তা করুন। ফরমায়াছেন হযরত আয়েশা খাতুন, মাস দিন যাইত নবীর চুলায় না জ্বলিত আগুন। তুমি কইলা কেটা মা তৈরি মাস দিন জ্বলিল না, এখানে উকিলা রইলা। হ্যাঁ, চুলার জ্বলিবার কিচ্ছু নাই, খাজুর খাইতা, তোলা হাতিয়াই দোতা খাইতা। হ্যাঁ, আমার ভাইয়ের মুসলমান, পেটে ভিজে পাথর বাদি খন্দক খুদিলাই, নবী আর নিয়াসিবাই, জানের টুকরা সোনার নবী আর নিয়াসিবাই। ও মুসলমান, একবার নবীর দিনের দিকে চিন্তা করো না রে ভাই। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু হুরায়রার ঘরের মধ্যে লইয়া যান। গিয়া অনুসন্ধান লাগান, গরম খাদ্যবস্তু কিচ্ছু আসেনি। ঘর থেকে আওয়াজ আইছে, ইয়া রাসূলুল্লাহ, আপনার ঘরে খাবার কোনো বস্তু নাই, শুধু 1 গ্লাস দুধ আপনার জন্য হাদিয়া স্বরূপ আইছে। এই 1 গ্লাস দুধ ব্যতীত আর কোনো বস্তু নাই। নবীজি কইলা, দুধ দাও। আনছেন, আনিয়া বারে রাখিয়া কইলা, আবু হুরায়রা, তুমি তো উপাস, তোমারে আমি দাওয়াত করে আনছি মেহমান, ঠিক আছে, কিন্তু তো আরো কিছু সাহাবী রইছে, কেমন আসলিলা? আবু হুরায়রা এখন, ইয়া রাসূলুল্লাহ, আরো 70 জন আসলা পর। সুবহানাল্লাহ। তুমি যে বলে যাও যাও, তারারে দাওয়াত দাও। এই বেটা 3 দিনে পুরস্কার কুটিয়া আইয়া হাজির হইছে। এখন নবীজি বলে 70 জনকে দাওয়াত দিয়ানো। আবু হুরায়রার চিন্তা হামাইলো, এরারে যেহেতু দাওয়াতের জিম্মা আমার বাদে ফিরিয়া নবীজি কইলা, কইবা খাওয়াও তুমি, কইবেন তাই না? এখন এক বেটায় লুকি যাইতে আইজর কাম শেষ নাই। নবীজির কথা শিরোধায় যাও, 70 জন সাহাবীরে গিয়া দাওয়াত দিলা, সবাই ইয়া উপস্থিত। বিশ্ব নবীর ঘরে গিয়া দাওয়াত খাইতাম।
লগে লগে নবী যখন আবু হুরায়রা যাও যাও আমার এই সারা সাহাবীরে তুমি দুধ পান করাও। আবু হুরায়রা এখন দুধের গ্লাস হাতে লইলাম আর মনক্ষুণ্ণ অবস্থায় একজন একজন করিয়া আমি দুধ পান করানি আরম্ভ করলাম। একজনকে দিলাম আর কইলাম ভাই পান করো, এইটার ফেট করিয়া খাওয়ার বাদে এখন আরো এখন আগে যাও আবার খাও, কই আমি একবার খাই দুইবার খাই তিনবার পান করে কই আবু হুরায়রা আগে চলো। এইভাবে একজন একজন করিয়া 70 জন সাহাবীরে আমি এই এক গ্লাস দুধ দিয়ে পান করাইলাম। সারাই ফেট করিয়া খাইলা, এরপরে দেখি দুধের গ্লাস ভর্তি রইলা। যেরকম সুবহানাল্লাহ, এটা আল্লাহর বরকত নানি মাতই না নবীজির মুজিজা নানি। এই দুইটা আসার পিছনে হযরতে আবু হুরায়রার ত্যাগ কুরবানি আসেনি না নাই? এমনি আই গেছে মাতই না, ত্যাগের বিনিময়ে আইছে। জান যায় নাই চকিবারে নবীজির কথা শুনতে লাগবো, তারা হেদায়েত পাইতনি না আমরা পাইতাম। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ হযরত আবু হুরায়রা বলে, আবু হুরায়রা গ্লাসের মধ্যে আর কোনো দুধ বাকি আসেনি। আবু হুরায়রা বলে, বিশ্ব নবী আপনার 70 জন সাহাবীরে তো পেট করিয়া খাওয়াইলাম, এখন আপনারা কি গ্লাস ভর্তি রইলা? আল্লাহর রাসূল বলে, আবু হুরায়রা আমার নিকটে আসো। আসার বাদে নবী যখন আবু হুরায়রা তুমি আখরো আমি তোমারে খাওয়াই। ওরা সুবহানাল্লাহ, নবীর দস্তে মোবারকে দুধ পান করার যে সুযোগ এটা সাধারণ কথা না। হ্যাঁ আল্লাহু আকবার। হযরত আবু হুরায়রা এখন ওই সময় নবীর ডাক দিয়া কইছেন, আবু হুরায়রা আয় রে, আমি তোরে দুধ পান করাই। খুশি আর দুঃখী আর খুশি আর গম আমার ভিতরে আই গেছে, আর খুশির মাইরে সকল পানি বাইরা ছুটে গেল। সুবহানাল্লাহ। আবু হুরায়রা এখন যেমন নবী দিয়া কইছেন, আয় আবু হুরায়রা তোরে আমি পান করাই, আমার ভিতরে লগে লগে খোদার ঢেউ উঠে গেছে ময়দানে মাশরুম। আমার আল্লাহর নবী কইবা, আবু হুরায়রা রে আয়, আমার হাইজে কাউসারের পানি আমার উম্মতকে নিয়ে পান করা। এ সময় ঘুরিয়া আইবো আমার নবী আমার কইবা, আবু হুরায়রা আয় রে, আমি তোরে পান করাই। ও কথাখান আমার চোখের সামনে ভাসিয়া উঠেছে, লগে লগে আমার চোখের পানি বইয়া পড়ে গেল। সুবহানাল্লাহ। আমার ভাইয়াই নকল তারা দিনের মাঠ কিলা ঘন্টা আর আমরা দিনের মাঠ কিলা ঘনি, একবার চিন্তা লাগাও। লগে লগে দিনের মাঠ খোলা লাগাই খোলার কারণে আল্লাহ এক গ্লাস দুধের মধ্যে এত বরকত দান করলো। আস্তা মাহফিলের 70 জন সাহাবী বের করিয়া খাইলা। ও ভাই, বরকত রহমত মাগফিরাত ছাড়া আল্লাহর তরফ থেকে হেদায়েত আইব যদি গুনাহ তাদের মতে আমাদের শোনা হয়ে যায়। এর কারণে ভাই ওগুলার বুঝুন কখন আমরা দিনের মাঠ খোলা গুলারে হেদায়েতের নিসবতে আমলের নিয়তে মাগফিরাতের নিয়তে জান্নাত পাইবার লালসে বুইয়া দিনের কথা শুনবো একবার, ইনশাআল্লাহ।